শ্রীনগরের বিখ্যাত দল লেক, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। দল লেকে দেখুন শিকারাগুলো রয়েছে, সব ফাঁকা, এখন ট্যুরিস্ট নেই। গতকালের ঘটনার পর যেই ট্যুরিস্টরা ছিলেন অনেকে এখান থেকে চলে গেছেন, যারা আগে থেকে প্ল্যান করেছেন তারা কিছু ট্যুরিস্টকে দেখা যাচ্ছে, কিন্তু শিকারাগুলো খালি রয়েছে। এখানকার যারা ট্যুর অপারেটর রয়েছেন তারাও বলছেন কি গতকালের ঘটনার পর একটা প্রভাব পড়বে, ইকোনমির ওপর অনেক বড়ই প্রভাব পড়বে। কেন কি গত বছর 1 কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন, 2 কোটি থেকে বেশি মানুষ এসেছিলেন গত বছর ট্যুরিস্ট বেড়াতে। এবছর এক্সপেক্ট করা হচ্ছিল কি 3 কোটি হয়তো পার হয়ে যাবে, কিন্তু গতকালের ঘটনার পর কিন্তু ট্যুরিস্টদের উপর আশা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এই মুহূর্তে যখন আমরা ঠিক ডাল লেকের পাশে রয়েছি, আমি দেখলাম একটা গ্রুপ এখানে রয়েছেন যারা হালিশহর থেকে এসছেন। অনেকেই প্ল্যান নিয়ে এসছেন বিভিন্ন জায়গায় যাওয়ার, তারা কিছু জায়গায় সাইট সিইং করেছেন, কিছু জায়গা দেখেছেন। আজকে তাদের পেহেলগাম যাওয়ার কথা ছিল, কিন্তু পেহেলগাম তারা যেতে পারছেন না। আপনারা কোথা থেকে এসছেন, কোথায় কোথায় দেখলেন? এখন আমরা ওয়েস্ট বেঙ্গল উত্তর 24 পরগনা হালিশহর থেকে এসেছি। আমরা গুলমার্গ, সোনমার্গ এবং লোকাল সাইট সিন হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের পেহেলগাম যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা তো ক্যান্সেল হয়ে গেল। টুরিস্টদের প্রতি আক্রমণ, এটা খুব বাজে ব্যাপার হয়ে গেল। আমরা এত বছর আসি, কিন্তু তো আপনাদের মনে এরকম আশঙ্কা হচ্ছে নাকি এই ধরনের টুরিস্টদের? আমাদের পশ্চিমবঙ্গ থেকে 3 জন মারা গেছেন, আপনারা জানেন নিশ্চয়ই। তো আপনাদের মধ্যে কোনো আতঙ্ক, কোনো ভয় নেই? না সেরকম তো এখানে, কিন্তু এখানে তো সেরকম পরিস্থিতি দেখছি না। এখানে সবই ঠিক আছে, কিন্তু মনে তো আতঙ্ক থাকবে, স্বাভাবিক, অত দূর থেকে এসেছি। কিন্তু এখানে স্বাভাবিক দেখছি, সব কিছু স্বাভাবিক শ্রীনগরে। আর যা যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আর এখানে আর কিছু বলার নেই, কি বলবো। আমাদের ভরসা এখন ইন্ডিয়ান আর্মির ওপরেই। এই এত ট্যুরিস্ট, তাদের কাদের ভরসা কাশ্মীর আসে? সব ইন্ডিয়ান আর্মির ভরসাতে আসে, তাদের জন্য আমাদের আশা। তারা যা করার করবে, তাদের হাতে আমরা সব ছেড়ে দিয়েছি। হালিশহরের একজন দল যারা এসছেন, পর্যটকের টিম যারা বেড়াতে, এবং তারা আজকে পেহেলগাম যাওয়ার কথা ছিল, পেহেলগাম যেতে পারছেন না। তবে ইন্ডিয়ান আর্মির উপর ভরসা রয়েছে তাদের। তারা মনে করছেন খুব শীঘ্রই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। আজকে যেহেতু দোকানগুলো বন্ধ, খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা এখন হোটেলগুলো কোথায় খোলা রয়েছে সেটা খোঁজার জন্য বেরিয়েছেন। পরিবারগুলোকে নিয়ে এসছেন তারা, পেহেলগাম দেখতে পারবেন না। আজকে তারাও কাটরা ফিরে যাচ্ছেন। কারণ মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, শ্রীনগর।